আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা কোনোদিনও খাননি। আপনারা অনেকে তো সরিষা ইলিশ খেয়েছেন, কখনো কি সরিষা পটল খেয়েছেন? যদি না খান সেক্ষেত্রে আমার ফুল ভিডিওটি স্কিপ না করে দেখে নিবেন, তখন আর বুঝতে শিখতে সমস্যা হবে না। এই ইউনিক রেসিপিটি আপনারা সাদা পোলাও বা ভাতের সাথেও খেতে পারেন, খুব মজা লাগে। বাচ্চারা এমনি তো খেতে অনেক পছন্দ করে। আমার বাচ্চারা তো এই রেসিপিটা ফেলে আর কোনো কিছু লাগে না। তাহলে দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে একটা বল নিয়ে নিছি, যেহেতু পটলের পরিমাণটা একটু বেশি। আমি ছিলে তারপরে 2 ফালি দিয়ে এভাবে আমি কেচি করে কেটে নিলাম। অবশ্যই এভাবে কেচি করে কেটে নিতে হবে। আর চামড়াটা থাকা যাবে না, যদি চামড়াটা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। পটলগুলো আমি কেটে তারপর ধুয়ে পানি জড়িয়ে রাখলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ, আপনারা সাদা গোলমরিচ দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখানে দিলাম হলুদ গুঁড়ো আমি 1.5 টেবিল চামচ। আর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর আমি এখানে হালকা একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে, বেশি ঝাল দিব না। তার জন্য আমি এখানে অল্প দিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়াইতে পারেন। আর এখানে যে মেন উপকরণ হয়েছে সরিষা বাটা, আমি শিলপাটা কিন্তু বেটে নিয়েছি সরিষাটা। 2 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে তেল। এখানে আমি রান্না করার যে সয়াবিন তেল আছে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন, সরিষার তেল দিলে আরো বেশি মজা লাগবে। একেবারে হবে আপনি সরিষা ইলিশ খেতেছেন, ঠিক তেমনই লাগবে। সত্যি এই রেসিপিটা এত মজা লাগে, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। মাঝে মাঝে সপ্তাহে যদি মাছ মাংস খেতে খেতে ভালো না লাগে, সেক্ষেত্রে আমি ডাল রান্না করি, সাথে পটল ভাজি, বা পটলের পরিবর্তে আমি বেগুন ভাজি, ডিম ভুনা করি, আর আলু ভর্তা বানাই। তখন কিন্তু ওভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। প্রতি সপ্তাহের মাঝখানে আমি এভাবে মাছ মাংস ছাড়া রান্না করে খাই। আর দেখুন, আমি কিন্তু এগুলা ম্যারিনেট করে রাখার পরে 10 মিনিট পরে কিন্তু কতটুকু পানি উঠে গেছে। এখন আমি পানিটা ফেলে দিব। আর এদিকে আমি তেলটা গরম করে নিলাম। আর এখন দিয়ে দিব পটলগুলো। এমন ভাবে দিব যাতে করে আমার ফ্রাই প্যানের মধ্যে ফাঁকা না থাকে, তাহলে কিন্তু আমি দ্রুত ভেজে নিতে পারবো। এখন আমি ঢাকনা দিয়ে চুলার হিটটাকে মিডিয়ামে রাখবো প্রায় 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি ফিরে আসবো। এই যে ফিরে আসলাম। এখন আমি উল্টিয়ে দিব। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করলে কিন্তু আমার পটলগুলো ভাজা হয়ে যাবে। আর দ্রুত যদি আপনারা ভেজে নিতে চান, সেক্ষেত্রে পটলগুলো আগে থেকে হলুদ লবণ মাখিয়ে যদি 20 মিনিটের মতো আপনারা রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু পটলগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু 2-3 মিনিট পরে দেখবেন আপনার পটলগুলো ভাজা হয়ে যাবে। আমি একটু মেখে মাত্র 10 মিনিট রেখেছি, তার জন্য একটু সময় লাগছে 5 মিনিট। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই একই নিয়মে আমি সরিষা পটলগুলো সবগুলো ভেজে নেব। ভিডিওটি লং হয়ে যায়, তার জন্য আমি দ্বিতীয়বার ভেজে নেওয়ার সময় আপনাদেরকে দেখাবো না। এই যে আমার পটলগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নেব সবগুলো। সত্যি এই সরিষা পটল থেকে দারুণ একটা ফ্লেভার আসে, আপনারা তো না খেলে বুঝতে পারবেন না। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে ফলো দিয়ে দিবেন, সাথে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।